আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পবিত্র মাহে রমাজান মাস অর্থাৎ সাওমের মাসে আমি আজ আপনাদেরকে এখন যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে তারাবি এবং আমাদের দেশে যে তারাবি নিয়ে মতভেদ আছে এটা নিয়ে। যদিও আমি ব্যক্তিগতভাবে আলেম না, তথাপি অ্যাজ এ মুসলমান আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "তুমি নিজে কোরআন শিক্ষা করো এবং সে মোতাবেক আরেকজনকে শেখাও।" এবং নবীজি হুজুরে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তুমি নিজে জানো এবং অন্যকে জানাও।" সেদিক থেকে বিচার করলে যেহেতু এছাড়া আমি আইআইআরওর সাবেক প্রেসিডেন্ট, সেই হিসাবে এবং সবচেয়ে বড় কথা আমি একজন মুসলমান, সেই হিসাবে আমি এই তারাবি নিয়ে একটু কথা বলতে চাই। সংক্ষেপেই বলার চেষ্টা করব। আমাদের দেশে দেখা যায় যে এই তারাবি নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড মতভেদ। বাস্তবে তারাবিটা কি? এটা তো কিয়ামুল লাইল। যদি আরবি শব্দ কিয়ামুল লাইলকে আমরা নিয়ে আসি, তাহলে এই কিয়ামুল লাইল তো সারা বছর। এটা তো শুধু রোজার জন্য না, কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটে দেখা যায় যে শুধু এই পবিত্র মাহে রমজান মাসে অর্থাৎ এই শাওমের মাসে আমরা অতি ব্যস্ত হয়ে যাই তারাবির সালাত নিয়ে। যে কে কার আগে মসজিদে যাব, কে কার আগে সারা বছর হয়তো নামাজ পড়ি না, কিন্তু এই আল্লাহর রহমতে এই রোজার ৩০ দিন আমরা তারাবি নিয়ে খুবই ব্যতিব্যস্ত এবং এটার মধ্যে অনেক ফতোয়া এবং মাযহাব নিয়েও তর্ক-বিতর্ক। যেমন কত রাকাত? কেউ বলে ২০ রাকাত, কেউ বলছে ১০ রাকাত, কেউ বলছে ৪ রাকাত পড়লেও চলবে। কিন্তু এই যে মতভেদটা, এটা কেন? মূলত আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, যেহেতু আমাদের ধর্মীয় শিক্ষার জ্ঞান খুবই কম এবং আমরা যা জানি তার চেয়ে বেশি বুঝানোর চেষ্টা করি আরেকজনকে। অর্থাৎ আ অল্প বিদ্যা ভয়ঙ্করী যে বাংলা ভাষায় আমাদের বলা হয়, সেই জায়গা থেকে যেমন আমাদের খুব প্রচলিত একটা আ কথা মানে হাদিস যারা বলেন যে হযরত ওমর আলাইহিসসালাম নাকি ২০ রাকাত তারাবি আমাদের উপর মানে নির্দেশনা দিয়ে গেছেন। বাস্তবে এটা একটা জয়ীফ হাদিস। এই ধরনের কোনো নির্দেশনা উনার থেকে আসেনি। মূল ঘটনাটা ছিল ওনার খোলাফতের সময় তিনি যখন দেখলেন যে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ কমে গেছে এবং আমল ইবাদতের কমে গেছে, তখন উনি তাদেরকে মসজিদে রাখার জন্য এবং একাত্রে রাখার জন্য মুসলমানদের মধ্যে একে অপরের ভ্রাতৃত্ব বৃদ্ধি করার জন্য উনি তারাবির নামাজ জামাতের সাথে পড়ার জন্য বলেছিলেন। কিন্তু উনি নির্দিষ্ট করে দিয়ে যাননি যে ২০ রাকাতই পড়তে হবে এবং পুরা রোজার মাস ৩০ দিনই আমাকে মসজিদে যেয়ে তারাবির নামাজ পড়তে হবে। এটার কারণ ছিল নবীজি নিজেই তো ৩০ দিন মসজিদে তারাবি পড়েননি। তাহলে হযরত ওমর সে জায়গায় হাত দিবেন কি করে? উনার তো সেই এখতিয়ার ছিল না এবং সেটা থাকারও কথা না। তো সেই জায়গা থেকে এবং আমরা দেখি আমাদের দেশে আবার মাযহাব নিয়েও তর্ক হয়। যে তুমি কোন মাযহাবের? বা যেমন এবছর আমরা জানি মক্কা মদিনাতে ১০ রাকাত তারাবি পড়ছে। আসলে তাদের দেশে তারাবি এবং কিয়ামুল লাইল একই জিনিস। তারা প্রতি প্রতিদিনই রাত ১২ টার সময় কিয়ামুল লাইলের আজান দেয়। ওখানে কিন্তু ৬ আজান, ৫ ওয়াক্তের আজান এবং তারা মানে কিয়ামুল লাইলের আজান। সেটাকে তারা রোজার মাসে মানুষের ওমরা করার সুবিধার্থে একটু আগিয়ে নিয়ে আসেন। এশার নামাজের কিছুক্ষণ পরেই তারাবির নামাজের আজান দেন বা কিয়ামুল লাইলের আজান দেন। কিন্তু আমাদের দেশে ইদানিং আবার কিছু মসজিদে দেখা যাচ্ছে তারাবি আলাদা পড়াচ্ছে এবং মাঝরাতে তারা কিয়ামুল লাইল। হ্যাঁ, আপনি তারাবির রাকাত ১০০ রাকাত পড়েন। এখানে ইসলামে নিষেধ নাই, ধর্মীয় থেকে নিষেধ নাই। এই যে মানে আমাদের দেশে একটা তারাবির নামাজ নিয়ে বা এই কিয়ামুল লাইল নিয়ে ব্যতিব্যস্ত করা, এটার মানে কি? মানে আসল উদ্দেশ্য হচ্ছে বিধর্মীদের এই জিনিসটা আমাদের মধ্যে সূক্ষ্মভাবে ঢুকায় দেওয়া, যেন আমরা নামাজ নিয়ে এত বেশি তর্ক-বিতর্ক করব যে বাস্তব পৃথিবী থেকে এবং বাস্তব ধর্ম থেকে যেন আমরা দূরে থাকি। মূল উদ্দেশ্য কিন্তু এই জায়গাতে। এবং তারাবির নামাজ নিয়ে আমরা তর্ক-বিতর্ক করি, সেটাও আছে। এছাড়া আরেকটা জিনিস দেখা যায়, ২৭ রোজায় আমরা ১ খতম দিয়ে দিই এবং তারপর কিন্তু আমাদের যে আলেম সমাজ কষ্ট করে এই যে এবং যারা মসজিদের খেদমত করেন তাদের জন্য বিশেষ একটা ফান্ডের ব্যবস্থা করা হয়। যেখানে আল্লাহ নিজে বলছেন, তোমরা স্বল্প মূল্যে কোরআনকে বিক্রি করো না। তারাবির নামাজ বলি, যেই নামাজই বলি, আমরা তো কোরআন তেলাওয়াত পড়ি এখানে। আর বিশেষ করে রোজার মাসে জামাতের সাথে তারাবির নামাজ পড়ার বা কিয়ামুল লাইল পড়ার হাজার মানে কয়েকশো গুণ বেশি সওয়াব। যেহেতু প্রতি রাকাতে ৭০ যদি হয়, আমি যদি ১০০ রাকাত পড়ি, আমি যদি ৫ রাকাত ১০ রাকাত পড়ি বা আমি যদি ৮ রাকাত পড়ি, সেটা হচ্ছে আলাদা হিসাব।
কিন্তু এই যে আবার তার বিনিময়ে অর্থ দেওয়া এবং সবাইকে ব্যতিব্যস্ত করা যে কে কত দিল এটা নিয়ে প্রতিযোগিতা। ইসলামে তো এটার সাথে এটা তো ইসলাম না। যে আমি শুধু ১২ মাস নামাজ পড়লাম না, শুধু তারাবির নামাজ পড়লাম। আবার তারাবির নামাজে আমি একটু বড় হওয়ার জন্য হুজুরকে কিছু টাকা দিয়ে আসলাম বা মসজিদে ডোনেট করে আসলাম যে তারাবির যারা যে খাদেমরা বা যে ইমাম সাহেব বা যেই মুয়াজ্জিনরা এখানে খেদমতে ব্যস্ত আছেন আমাদের মুসল্লিদের তারা আলাদা একটা ফান্ড দিয়ে দিল। আমি বড় হলাম যে সবাই মিলে দিলাম। প্রত্যেকটা বাড়িওয়ালা কত করে দিল। এখন আমাদের দেশে এগুলা নিয়েই কিন্তু মূলত আমরা ব্যস্ত। এদিকে আমরা কি দেখতে পারি? এই যে গাজাতে, এই যে প্যালেস্টাইনিদের উপর হাজার, হাজার, লক্ষ, লক্ষ, বিলিয়ন, বিলিয়ন ডলার খরচ করে বোমা ফেলা হচ্ছে। তাদেরকে হত্যা করা হচ্ছে। তাদেরকে এই রমজান মাসে বাস্তুচ্যুত করা হচ্ছে। তাদের ইফতারির কোনো ব্যবস্থা নেই। তাদের সেহরির কোনো ব্যবস্থা নেই। তাদের গায়ের কোনো কাপড় নাই। তাদের চিকিৎসার ব্যবস্থা নেই। তারা কালকে ১ ঘন্টা পর বেঁচে থাকলে সে কি খাবে? আর যে অসুস্থ সে তার একটু শুশ্রূষার জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। সেখানকার নিয়ে কি আমরা কোনো চিন্তা করেছি? অন্য মুসলিম বিশ্ব সবার কথা বাদ দিলাম। অ্যাজ এ মুসলমান আমরা বাংলাদেশে বসবাস করি। আমরা কি সেইজন্য আলাদা কোনো ফান্ড ক্রিয়েট করেছি? বা বলেছি যে হ্যাঁ, ঠিক আছে আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম প্যালেস্টাইনি ভাইদের জন্য, বোনদের জন্য, আমাদের মুসলিম ভাইদের জন্য আমরা এই সাহায্য পাঠাবো। প্যালেস্টাইন ছাড়াও তো সারা বিশ্বে অনেক জায়গায় মুসলমানরা আজ বড় নিপীড়িত, নির্যাতিত। যেমন রোহিঙ্গা মুসলমান বার্মাতে, যাদের অনেকে আমাদের কক্সবাজার এবং বিভিন্ন চট্টগ্রামের অঞ্চলে, শুধু বাংলাদেশে না, ভারতে, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়া ছাড়াও সৌদি আরবে তারা এখন কি উদ্বাস্তু হিসেবে বসবাস করছে। তাদের জন্য আমরা কি কোনো ফান্ড ক্রিয়েট করেছি? অথবা আমরা বসে আছি কি বিদেশিরা ফান্ড দিবে, আমরা তাদের পিছনে খরচ করব। অথবা এই যে কাশ্মীরের আমাদের ভাই-বোনরা কিভাবে রোজা রাখছে, তারা কি সত্যিকার অর্থেই মানে সুন্দরভাবে সেহরিটা করতে পারছে কিনা বা ইফতারির সময় তারা সেই নিয়ে কিন্তু আমাদের কোনো চিন্তা নাই। অতএব আমি শেষে এই বলে শেষ করব যে মহান রাব্বুল আলামিন এই রোজার মাসে আমাদেরকে সত্যিকারের ইসলাম বুঝার, সত্যিকারের ধর্মকে বুঝার তৌফিক দান করুক এবং আমরাও নিজেরা যেন সে পথে চলতে পারি এবং সেই প্রার্থনা রেখে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমিন।